আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু, মানুষের মধ্যে অনেক মানুষ থাকবে, এই কাসিম নগরীর মধ্যে অনেক মানুষ থাকবে, মতলব উত্তরের জমিনে অনেক মানুষ থাকবে, চাঁদপুরের জমিনে অনেক মানুষ থাকবে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে অনেক মানুষ থাকবে, সিলেটের জমিনে অনেক মানুষ থাকবে, চট্টগ্রাম খুলনার জমিনে অনেক মানুষ থাকবে, বাংলাদেশের জমিনে অনেক মানুষ থাকবে, ইউরোপ আমেরিকা ফ্রান্সের জমিনের অনেক মানুষ থাকবে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অনেক মানুষ থাকবে। আমার আল্লাহ ডাক দেয়া কই ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমার আল্লাহ ডাক দেয়া কই যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমান্না বিল্লাহি আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, এবং তারা বলে ওয়া বিল ইয়াউমিল আখির আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি। আমার আল্লাহ একটা ফতোয়া দিয়া দিলেন, চরম পর্যায়ের ফতোয়া। আমার আল্লাহ ডাক দেয়া কই ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার না বেঈমান। আওয়াজ দিয়ে বলুন কি? ওয়াজ কিন্তু ফেস লাগিয়ে গেছে। বলতে পারেন হুজুর তাইলে কেমনে ঈমানদার হওয়া যায়? আল্লাহর প্রতি মানাই না কেন ঈমানদার হইতে পারলাম না? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেও কেন ঈমানদার হইতে পারলাম না? আমি বলি নাই, আমার আল্লাহ কই। এখানে হুজুর বলেন নাই, এখানে স্টেজের মধ্যে মানে হুজুর আছেন, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের আছেন, কেউ এই কথা বলেন নাই। একটা জবান বন্ধ রাখবেন না, বাঘের মতো গর্জন দিয়া বলুন কে বলেছে? আর এই কথা যদি আমি মুফতি ইয়াসিন আহমদ আল-ওয়াইসি এই কথা বলতাম, আপনারা আমাকে সবাই আইসা ধরতেন, হুজুর আপনি কাফের হয়ে গেলেন, আপনি মুশরিক হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন। এই কথা কেমনে কইলেন? আল্লাহর প্রতি ঈমান আনলে বেঈমান হয়, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলেও কেন বেঈমান হয়? আমার আল্লাহকে আজকের মাহফিল কাশিমনগর থেকে ডাক দিয়া বললাম, আল্লাহ 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 গো, ও প্রাণের আল্লাহ, ও মালিক, তাহলে ঈমানদার কেমনে হওয়া যায়? আমার আল্লাহ পাক 6666 খানা আয়াতের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে ডাক দিয়া কই, ও কাশিমনগরের বন্ধুরা, ও আমার মতলবের বন্ধুরা, কান খাড়া করে শুনে রাখেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বন্ধুর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাই। ঠিক কিনা বলে? মারহাবা বলবেন না? বন্ধুর ইত্তেবা করলে আমার আল্লাহর ইত্তেবা হয়ে যায়। এখন বন্ধুর ইত্তেবা আপনি কিভাবে করবেন? বন্ধুর ইত্তেবা আপনি কিভাবে করবেন? এই জন্য ওয়াজ মাহফিলগুলো দরকার হয়। আজকে যদি মনে করেন আজকে থেকে আপনি 30 বছর আগে 40 বছর আগে আপনি যাওয়ার পরে দেখবেন এই দেশের মধ্যে যাত্রা পালা বাউল গানের বড় বড় আসর হয়তো গ্রামের মধ্যে প্রতি সিজনে, প্রতি শীতের সিজনে 10 থেকে 15টা যাত্রা পালা হয়তো। এখন আওয়াজ দিয়া বলুন, এখন যাত্রার পালা হয় নাকি ওয়াজ মাহফিল হয়? মানুষ এবং মানুষ এখন লিটারেট পারসন হয়ে গেছে। মানুষ এখন শিক্ষিত, সত্য মিথ্যা বিচার করতে পারে। আপনাদের এখানে মানুষ কয়জন? হাজার মানুষ আছেন। আজকে যদি আমার এই চ্যানেলগুলা ভয়েস অফ ওয়াইসি আছে, কাজী মাহফিল টিভি, আরো চ্যানেল আছে, এই চ্যানেলগুলা ওয়াজ রেকর্ড করে আগামীকাল অথবা পরশুদিন এই ওয়াজগুলা ইউটিউবের মধ্যে চলে যাবে। আপনারা আমার ওয়াজ ভুল ধরেন আর না ধরেন, কিন্তু ফেসবুকে ইউটিউবের মধ্যে অনেক মুফতি মুহাদ্দিস আছে না নাই? এই জন্য আপনাদের কি বলি, আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মালিক ও মালিক,
মালিক রে, তাইলে কেমনে ইমানদার হওয়া যাবে? তোমার প্রতি বিশ্বাস স্থাপন করার পরও তুমি বললা বেঈমান, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার পরও তুমি জানাই দিলা বেঈমান, তাইলে ইমানদার কেমনে হওয়া যাবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জন্য কোন একজন শায়ের বলেছিলেন, একটু শায়েরের দিকে পড়ে যাই, একটু কথাগুলো দলিলের কথাগুলো বলি, কষ্ট হবে আপনাদের। আমি আপনাদের কি কত মজার কথাগুলো শোনাইতেছি, একটু খেয়াল করবেন আমার দিকে। আমি মানুষ ক্ষুদ্র হতে পারি, কিন্তু যে বিষয়টা নিয়ে সামনে আপনাদের সামনে আলোচনা করতেছি, বিষয়টা বড় কঠিন একটা বিষয়। আমি এই মাহফিলের মধ্যে যারা নিচে বসে আছেন, আপনাদের চেয়ে আমি ক্ষুদ্র মানুষ, আমি একদম ক্ষুদ্র মানুষ। আমার চেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো মানুষ এই জমিনে নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধুর ইত্তেবা করলে তুমি আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি কাজী নজরুল সম্পর্কে একটু গবেষণা করতে লাগলাম। কাজী নজরুল যিনি ৪৫০০ মতো নবীজির শানে গজল লিখছে, সুবহানাল্লাহ বলেন। কত হাজার? ৪৫০০ মতো গজল লিখলেন। একটা গজল শুনে আমি অবাক হয়ে গেলাম, খোদার কসম আমার আব্বাজিরা রে, এই গজলটা আপনারা অনেকেই শুনেছেন, কারণ কাজী নজরুলের গজল জানে না মানুষ খুব কম আছে। যেই দিন আমি এই গজলটা শুনলাম, শোনার পরে ওই রাত্রিতে আমি ঘুমাতে পারি না। কত চমৎকার গজল কাজী নজরুল বললেন। উনি কাজী নজরুল গজলের মাধ্যমে বুঝাই দিলেন, বাংলাদেশের সরকার আমারে এই দেশের কি করলো, জাতীয় কবি উপাধি দিল। জাতীয় কবি হওয়ার পরে আমি নিজের বড় ধন্য মনে করি না। আমারে কি করলো আমার আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইলো। আমাকে আমার মালিক শ্রেষ্ঠত্বের মানুষ আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করলো, মানুষ বানাইলো মানুষ। তারপরও নিজের ধন্য মনে করি না। আমি নিজের বড় ধন্য মনে করতাম যদি আমার মালিক ও মওলা যদি আমারে মদিনার মাটি বানাইতো রে, আর ওই মাটি দেয়া যদি রহমাতুল লিল আলামিন নূরের নবী হেঁটে হেঁটে মসজিদে নববীতে যাইতো, আবার আমি মাটির উপর দিয়ে নবী হাঁটাহাঁটি করতো, আমি কাজী নজরুলের জীবন বড় ধন্য হয়ে যাইতো। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সুবহানাল্লাহ বলবেন না? ভালো লাগে না খারাপ লাগে? আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সে পথে ধরে হেঁটে যেতেন নূরে নবী হযরত। কি কথা বললো কাজী নজরুল? আমি যদি আরব হইতাম মদিনারি পথ, সে পথ ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত। উনি আক্ষেপ করে কথাটা বলতেছেন, আমাকে যদি আমার আল্লাহ পাক কাজী নজরুল না বানাইয়া মদিনার মাটি বানাইতো রে, আর সেই মাটি দিয়া আবার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী হেঁটে হেঁটে যাইতো, আর ওই দিক দিয়ে আমি কাজী নজরুলের জীবন বড় ধন্য হইয়া যাইতো। আমি কয়েকদিন আগে রুমের মধ্যে আমার কম্পিউটারটা খুললাম, দুপুরের খাবার খাবো। আমি খাবারটা খাওয়ার পূর্বে আমি কম্পিউটারটা ওপেন করলাম। পাকিস্তানের একজন শায়েরের কণ্ঠে একটা কাসিদা আসলো। এই কাসিদাটা আমার এত পাগল করেছে, বিচলিত করেছে রে। আমার জীবনে অনেক কাসিদা আমি শুনেছি, কিন্তু এই পাকিস্তানি শায়েরের এই কাসিদাটা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বসে রে মহা, কি কষ্ট হইতেছে? বসে রে মোহাব্বত
जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाह अकबर बोलें। जो पहुंचा नबी ने कि कुछ गरीब छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालो दौलत की क्या है जरूरत। अल्लाह अकबर बोलें। वहाँ मालो दौलत की क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है। যারা ফার্সি বুঝেন হিন্দি বুঝেন এই কথাগুলো কিছুটা ক্যাচ করতে পারছেন। আমার নবীজির দরবারে হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আপনার দরবারে আমার ঘরের মধ্যে এই জিনিসগুলো ছিল আপনার দরবারে হাদিয়া দিলাম ইসলামের জন্য আপনি ব্যয় করবেন বলেছেন। যুদ্ধের ময়দানের সাজ সরঞ্জাম কিনতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, প্রস্তুতির জন্য অনেক টাকা পয়সা দরকার। আমার নবী গো আমার ঘরের মধ্যে এই সম্পদগুলা ছিল আপনার কদম মোবারকে হাদিয়া দিয়ে দিলাম। আমার নবীজি ডাক দেয়া বলেন এই আবু বকর ঘরের মধ্যে কি রাইখা আসছো? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ঘরের মধ্যে কি রাইখা আসি? আপনি আমারে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমারে প্রশ্ন করেছেন আমার ঘরের মধ্যে আমি কি রাইখা আসছি। আরে কি রাইখা আসি প্রশ্ন তো পরে আসবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো ওয়াহা মাল দৌলত কি क्या है जरूरत? মাল দৌলত আর কি জরুরত গো নবী? যেই জায়গার মধ্যে যাহা দিল লুটানে, যেই জায়গার মধ্যে আমার দিলটা আমার জান আমার প্রাণ আপনার কদম মোবারকে কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলতেছেন আমি আমার ঘরের মধ্যে কি রাইখা আসছি নবী গো? যেই জায়গার মধ্যে আমি আবু বকরের জান মাল আমি আবু বকরের জানটা সবচেয়ে বড় দামি, আমার জান যেই জায়গার মধ্যে আপনার জন্য কোরবান করে দিলাম সেই জায়গার মধ্যে আমার মালের কি প্রয়োজন? আমি আবু বকর তো আপনার কদম মোবারকে কত আগে কোরবান হয়ে গেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বিয়েনা। পিছনে জায়গা হচ্ছে নাকি তো একটু আগে আসতে হবে, পিছনে মানুষ বসতে পারবেন, একটু আগে আসেন কষ্ট করে। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে পিছনে ভাই একটু কষ্ট করে আসেন না। মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আশনামর নূরের নবীজি বসে না আমার কোলে যায়। আইরে দুই নয়ন ভরিয়া দেখিব প্রান্তা কিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি, এই তো মাশাআল্লাহ, দেনা মুহাম্মদ নাবিয়িনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমি একটা কিতাব লিখতেছি, কিতাবটা লেখার প্রায় শেষ পর্যায়ে। এই কিতাবটার নাম আমি গুনাহগারে দিয়েছি আজমতে মুস্তাফা। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো চমৎকার কতগুলো হাদিস। বদরের যুদ্ধ সংগঠিত হয়,
624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধটা অনেক বড় একটা চ্যালেঞ্জের যুদ্ধ ছিল। মুসলমান সবাই ছিল না, বড় একটা চ্যালেঞ্জের যুদ্ধ ছিল। কেন চ্যালেঞ্জের যুদ্ধ ছিল একটু খেয়াল করে দেখেন। সন্তান যদি মুসলমান হয় বাবা কাফের, আবার বাবা মুসলমান হইলে সন্তান কাফের। বাবা মুসলমান সন্তান কাফের, ভাই মুসলমান আরেক ভাই কাফের, বা চাচা মুসলমান বাতিজা কাফের, বাতিজা মুসলমান চাচা কাফের। এইভাবে করে মুসলমানদের মধ্যে একটু এলোমেলো বিরাজ করছে। একদিকে মুসলমান আরেকদিকে কাফেরদের বড় একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এবার কি করলো? যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবে কেরাম গেলেন যুদ্ধ করার জন্য গেলেন। এবার হাদিসের মধ্যে এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীর একটা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম ছিল হযরত উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝেন? ওই সাহাবীর নাম হলো উবাইদ ইবনুল জাররাহ। নবীর প্রেমে বড় বিভোর। ওই উবাইদ ইবনুল জাররাহ কাফেরদের সাথে যুদ্ধ করতে গেলেন। সমস্ত সাহাবে কেরাম কাফেরদের সাথে যুদ্ধ চলতেছে। এমন একটা সময় আত্মীয় স্বজন যখন কাউকে মারার জন্য প্রস্তুত হয়, তলোয়ার দিয়ে আঘাত করবে, ইন দি মিন টাইম দেখে কেউ কারো আত্মীয় হয়ে গেছে। এবার উবাইদ ইবনুল জাররাহর সামনে বড় কঠিন পরীক্ষা চলছে। হঠাৎ করে যখন কাফেরদের মাঝে কচুকাটা করতেছে কাফেরদেরকে, ইন দি মিন টাইমে ওই উবাইদ ইবনুল জাররাহ দেখতেছে তার সামনে তার বাবা চলে এসেছে। এখন আপনার আওয়াজ দেয়া বলুন, বাবা কাফের আর সন্তান হলো মুসলমান, বাবারে মারা যাবনি। অর্ধেক মানুষ বলছে, অর্ধেক বলে নাই, আর বেশিরভাগ মানুষ নীরব হয়ে রয়েছে। কথা বলেন ঠিক কি নাম? বাবা কাফের আর সন্তান মুসলমান। উবাইদ ইবনুল জাররাহ রাঙ্গা তলোয়ারটা খুললেন, রাঙ্গা তলোয়ার কুশমুক্ত করলেন। কুশমুক্ত করার পরে দেখতে পাইলেন তার বাবার সামনে। বাবাকে দেখার পরে টেনশনের মধ্যে পড়ে গেলেন আর বলতে লাগলেন, হারে এই বাবার কোলেই তো কতই না আমি বড় হয়েছি। এই বাবা আমারে লালন পালন করেছে, বাবা আমারে হাতে ধরে ধরে বাজারে নিয়ে মজা খাওয়াইছে। এই বাবা ছোট্ট খানে কতই না আমাকে চুমু খেয়েছে, কত আমারে কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাই আমারে খাওয়াইছে। ওই বাবার দিকে তাকায়া মায়া লেগে গেল, তরবারি গোটায় নিলেন। কিছুক্ষণ পরে ওনার ব্রেইনের মধ্যে এসে চাই হ্যাভ ডিটারমাইন্ড। উনি দৃঢ় সংকল্প করে বলতেছে, আমি দৃঢ় সংকল্প করে বলতেছি, উনি বলতেছে আমি যদি আজকে যদি মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ চলতেছে, আমি যদি আমার বাবাকে ছেড়ে দেই, আর আরেকজন যদি তার দাদাকে ছেড়ে দেয়, আরেকজন যদি তার ভাইকে ছেড়ে দেয়, আরেকজন যদি তার চাচাকে ছেড়ে দেয়, তাহলে মুসলমানরা কি হবে? যুদ্ধের মধ্যে পরাজয় গ্রহণ করবে। এই জন্য কি করলেন? তলোয়ার যখন গুটায় নিলেন, আবার তিনি ঘুরে ফিরে দাঁড়ালেন, দাঁড়ায় তলোয়ারকে আবার কুশমুক্ত করলেন। এই তলোয়ারকে কুশমুক্ত করে উনি কি করলেন? বাবার দিকে মায়া না করিয়া, বাবাকে শিরকের পূজারী মনে করিয়া, বাবাকে শিরকের পূজারী মনে করিয়া এমন জোরে তলোয়ার দিয়ে আঘাত করলেন। আঘাত করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে ইন দি মিন টাইম বাবার মাথাটা আলাদা হয়ে পড়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন বেঈমানি করার কি ফসল। বাবাকে অনেকবার বলা হয়েছিল, বাবা মুসলমান হয়ে যাও। বাবা বলে বেশি বুঝিও না, বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি দেওয়া যাবে না। দেখেন কি কারবারটা হইতেছে। এবার কি করলেন? বাবার মস্তক গোড়ায় দিলেন। বদরের যুদ্ধের মধ্যে 14 জন মুসলমান শাহাদাত বরণ করলেন। বদরের যুদ্ধের মধ্যে বিজয় নিশান উত্থিত হলো। মারহাবা বলবেন না? আরো পিছনের বাইরে জবান খুলে বলেন মারহাবা। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় নিশান উদ্দিত হলো।
আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে ও সাহাবীরা শুনো শুনো আমি নবীর কথা শুনো 14 জন সাহাবী যারা শাহাদাত বরণ করল তাদেরকে সসম্মানের সহিত আলাদা জায়গার মধ্যে রাখো। দেখা গেছে সমস্ত সাহাবীদের মুখের মধ্যে হাসি, কারণ মুসলমানরা বিজয় লাভ করেছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। সমস্ত সাহাবী কেরামের মুখের মধ্যে হাসি। একজন সাহাবী উনি মাটির কোণার মধ্যে চোখের পানি ফালায়া বিনায়া বিনায়া কান্দে। আমার নবীজি ডাক দেয় কই সাহাবীরা রে আমার উবাইদ ইবনুল জাররা কেন কান্না করে রে? উবাইদ ইবনুল জাররা রে আমি নবীর সামনে আনো। নবীজির সামনে আসলেন উবাইদ। আমার নবী ডাক দেয়া বলে উবাইদ রে কি কারণে কান্না করো? কি কারণে? কোনো কষ্ট পাইলা নাকি? কেউ তোমাকে কোনো বকা দিল নাকি রে? তোমাকে কেউ কোনো কটু বাক্যে কথা বললো নাকি? উবাইদ ইবনে জাররা মাথা নাড়িয়ে বলে নবী গো কোনোটাই কেউ করে নাই। আজকে কি করলাম নবী? নিজের বাবারে নিজের হাতে কতল করে দিলাম। এর চেয়ে বড় কষ্টের কারণ কি হতে পারে? জবানটা খুলে বলবেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী আজকে নিজের বাবারে নিজের হাতে কতল করলাম। আমার নবীজি অপলক নয়নে তার দিকে তাকায় রইলেন। দুই চোখ থেকে ঝরে দাঁড়ায় পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম অন্যরাও কান্না করে। ডাক দেয়া বলে উবাইদ রে বলার পরে সুবহানাল্লাহ বললেন। ডাক দেয়া কয় উবাইদ তুমি তো তোমার আজকে যুদ্ধের ময়দানে নিজের বাবা কাফিরকে কি করলা? হত্যা করে তুমি আজকে মুসলমানদের মধ্যে এমন একটা ইতিহাস তৈরি করে দিলা রে। তুমি তো তোমার বাবাকে হত্যা করো নাই। আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য ওপেন হয়ে গেছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কারো সাথে অন্যায়ের সাথে কোনোদিনও আপোষ করে। আমি গতকাল মাহফিল করলাম সিলেট বাহুবল রাসূলপুর গ্রামে এই কথাটা বলেছিলাম। ইসলাম কারো সাথে কোনো আপোষ করে না। ইসলাম কারো সাথে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করতে শিখে নাই। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠি? কিন্তু আমরা মুসলমান এমন লেভেলের মুসলমান 500 টাকা পাইলে এই দিকের বিচার ঘুরাইয়া ওই দিকে দেখি দেয় না। আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র ভাইজান। এই মানুষের জন্য পবিত্রতার ঘোষণা দেখো। এই লোকের চরিত্র ফুলের মতো পবিত্র। টাকা পাইলে বিচার এই দিক থেকে যায় ওই দিকে, আসে না নাই? আপনাদের এলাকার কথা বলি না, আমাদের ব্রাহ্মণবাড়ির কথা বলি। আছে সর্বনাশ বেশি। এই জন্য বাবা অনুরোধ করিয়া বলে দিয়ে যায় আপনি টাকা পাইয়া এই দিকের বিচারকে ওই দিকে ঘুরাইয়া দিলেন, আবার ওই দিকের বিচারকে এই দিকে ঘুরাইয়া দিলেন। মনে রাখবেন পৃথিবীর সবাই আপনাকে ভয় পাইলেও মনে রাখেন মৃত্যুর ফেরেশতা যেদিন গ্রেফতার করবে কবরে যাওয়ার পরে বুঝবেন এটার মজা কত বেশি। ঠিক না বলেন? এখন যদি এই লেভেলের কোনো মানুষ আমার দাওয়াত না করেন কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ এই 4 মাসের মধ্যে যথেষ্ট প্রোগ্রাম মালিকে করাইছে। আজকে রোজার আগের দিন আজকে পর্যন্ত আজকে প্রোগ্রাম এই সিজনের জন্য লাস্ট একবারে দি এন্ড সমাপ্ত হয়ে গেছে। এই সিজনের জন্য আবার ঈদের পরে রিজিকের মালিক আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন হক কথা বলা দরকার আছে না? না ইমাম সাহেব যদি সুদের বিপক্ষে কথা কয়, ইমাম সাহেবের চাকরি নোট কইরা দেখি দেয় নাম আছে না নাই? এইগুলা হলো বাটপার। আসলে কি এগুলা?
জবান খুলে বলেন ওইগুলা কি? এইগুলা বাটপার। ইমাম সাহেব হুজুর যদি ঘুষের বিরুদ্ধে কথা কই, কথাটি গুল করেন। আমি যেই জায়গায় জুমার নামাজ পড়াই নারায়ণগঞ্জ বন্দরে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোনদিন কারো সাথে কম্প্রোমাইজ করে চলতে জানি না। কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে সেটা বলবই। কথা বলেন ঠিক কিনা? আমি বলে দিছি আপনাদের মসজিদ থেকে আমি আজকে যদি চাকরি বাদ হয়ে ডিলেট দিয়ে আমি চলে যাই, আগামী সপ্তাহের আগে আমার 10টা চাকরি রেডি আছে। আপনার সাথে তেলায়া তেলায়া আপনি সুদ খাইবেন আর আমি আপনার পায়ে টিপ্পা টিপ্পা কথা বলবো। এই কথা যারা বলে এরা আলেম নামের জালেম। ঠিক না বলেন? যেই ইমাম সাহেব মসজিদের মধ্যে ইমামতি করে, মসজিদ কমিটির মধ্যে কেউ যদি সুদখোর থাকে, মসজিদ কমিটির মধ্যে কেউ যদি ঘুষখোর থাকে, তার তাবেদারি করে করে যদি ইমামতি করে, তার পিছনে নামাজ না পড়া একা নামাজ পড়া উত্তম। ঠিক কিনা বলে? কি কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ কিতাবের কেউ গায়েতে পড়ছি না, আবার গায়ে ফুললে আবার উল্টে ফিরে লইয়া যায় না। আল্লাহ পাক যেন হেফাজত করে। সবাই বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। কি কষ্ট হইতেছে আপনারা? আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলুন আমিন। বলুন, সুদ খাওয়া কি সওয়াব না গুনাহ? শুধু গুনাহ। আমার নবীর হাদিসের মধ্যে পাইলাম, যেই ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে, নিজের আপন মায়ের সাথে 34 বার জেনা করলে যেমন গুনাহ, এও নিজের আলাদা ঘরের মধ্যে নয়, হাতিমে কাবার ভিতরে ডুইকাম যেই ব্যক্তি কি করবে, 1 দিরহাম সুদ খাবে, হাতিমে কাবার ভিতরে ডুইকাম নিজের আপন মায়ের সাথে 34 বার গুনাহ করলে যেমন, 34 বার জেনা করলে যেমন গুনাহ তার সঞ্চিত হয়, তার চেয়ে বেশি গুনাহ হয় 1 দিরহাম সুদ খাইলে। ওই একবার কো সুবহানাল্লাহ কইছি না কাম দেখছি না ডাক্তার সাহেব, একজন কইতাছে সুবহানাল্লাহ। ওয়াজ কই করতে পাইছি আমি? জবানটা খুলে আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এখন আওয়াজ দিয়া বলেন সুদ ছাড়বেন না ধরবেন? আমি সিলেট মাহফিল করে যখন স্টেজ থেকে নামছিলাম, তো নামার সময় স্টেজের একজন ব্যক্তি আমারে, আমি যখন নেমে চলে যাব সাইড দিয়া, তা আমার বলে হুজুর একটু এদিকে আসেন। আমি ভাবছি কি রে, ওয়াজ কোনো ভুল হইলো নাকি? আবার ওয়াজ ভুল হইলো? উনি আমার সাইডে নিয়ে বলতেছে, হুজুর আমি তো মাঠের মধ্যে 5 লাখ টাকা লাগাই রাখছি, এখন আমি কি তা করতাম? আমি বলছি সব টাকা মাফ করে দেন। কো হুজুর সম্ভব না। এইটাই তো লাইরা চাইরা চলছে হুজুর এতদিন, এইগুলাই তো লাইরা চাইরা চলছি হুজুর, সম্ভব না। আমি কইলাম যে কি করতে চান? তো হুজুর আপনি সুদের যেই ওয়াজ করছেন আমার অনেক ভয় লাগে গেছে। হুজুর চিন্তা করছে আল্লাহ রিজিক যতটুকুই দেয় আর না দেয়, আজকে থেকে সুদ খাইব না। আল্লাহু আকবার বলেন। আমার এত ভালো লাগছে ওনার কথা শুনে। তখন আমি ওনারে ফতোয়া দিলাম, আমি ওনাকে বললাম আপনি কয় লক্ষ টাকা মাঠের মধ্যে দিয়ে রাখছেন? সুদ লাগাইছে হুজুর 5 লক্ষ টাকা। হুজুর 1,35,000। কত হাজার? একবার আল্লাহু আকবার বলেন। দূর মিয়া হুজুরি কন্না নাউজুবিল্লাহ। 1 লাখে কত হাজার? 1 বছরে 35,000। হুজুর কেমনে টাকাটা লইছি জানেননি? 1 লাখ টাকা সে নিব, তার 1 লাখ টাকা দেই নাই, দিছি তারে 65,000 অগ্রিম রাখিয়ে দিছি 1 বছরের টাকা। কত 1 বছর পরে দিবি সমান সমান 1 লাখ। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ আগে লয়ে গেছে গা। এবার আমি বললাম কি করতে চান? আমি বললাম যদি আপনি 5 লাখ লাগায় রাখেন, আমি আপনাকে বলবো মূলধন যেটা আপনার 5 লক্ষ টাকা মাঠের, এইটা মাসালাটা জানেন? কারণ নিয়ত তো করবেন যে জীবনে সুদ খাইতেন না। একটা সিস্টেম আপনি যে মাঠও লাগায় রাখছেন, এটাকে মাফ করে চলবে। আপনি কি করবেন? মূলধন যেটা লাগিয়ে রাখছেন ওই মূলধনটা তার থেকে নিয়ে আসবেন আর বলবেন আমার আল্লাহর কাছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ
আমি এতদিন সুদ খাইলাম, মালিক তুমি আমারে মাফ করে দাও। আমি যতগুলা টাকা লাগায় রাখছি, টাকা মূলধনটা নিয়ে আসলাম, তাদেরকে মাফ করে দিলাম। এখন আপনি যাদের যাদের কাছে সুদ লাগায় রাখছেন, আরো আগে লাগাইছেন, মনে আসেনি? কথা কই না, সব কি হেগুরু ফেলুক নাকি? জোরে বলেন, মনে আসেনি? যদি মনে থাকে, যত টাকা সুদ রাখছিলেন, বেশি টাকা যেটা নিছেন ইন্টারেস্ট, ওই ইন্টারেস্ট আপনি তারে ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দিবেন। ফিরিয়ে দিলে আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় আল্লাহর ডাক দেয়া বলবেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, জীবনে আর কোনোদিন সুদ খাইব না। আমার আল্লাহ পাক বান্দারে মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে। এই জন্য আপনাদের মধ্যে অনুরোধ করিয়া বলে দিয়ে যায়, আমার নবীজি মেরাজের মধ্যে কি কষ্ট হইতেছে নাকি? হেদায়েতের কথা বলা দরকার আছে তো বাবা, কারণ সমাজ এখন কলুচিত। হাওলাত চাইবেন, টাকা নাই, যদি বলবেন 10,000 টাকা সুদ আসেনি, 10,000 নিছ আরো লাগলে নে। আল্লাহর ওলি এগুলো আছে না নাই? আরে মিয়া সুদ লাগানোর সিস্টেম ওনাকে ফালাই গেছে। আমার এক মুরব্বী কয়, কেমনে জানেননি সুদ লাগা? ডাক্তার সাহেব খেয়াল করেন, উনি সুদ লাগানোর সিস্টেম হচ্ছে, ওনার কাছে একজনে 10,000 টাকা চাইছে, নাম বলবো না এটা, হ্যাঁ নাম বলবো না, কারণ ইউটিউবে যদি ওয়াজ যাইতেছে নাম বললে সমস্যা হইতে পারে। ওনার কাছে 10,000 টাকা চাইছে বাবা। টাকা চাওয়ার পরে উনি বলছে, আমার কাছে তো কোনো টাকা নাই, তোর আর ভাবির কাছে 10,000 টাকা আছে, ওনার বই নেবেলে দিছে, লাইরা ছেড়ে দিবে লেগে। এটা হলো বাটপার নাম্বার প্রো ভার্সন, বাটপার প্রো। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? নিজের টাকা বউয়ের নাম দেই, বউয়ের নাম দেই না, শালীর নাম দে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলুন আমিন। আমার নবী মেরাজের মধ্যে যাচ্ছেন, মেরাজের মধ্যে যাওয়ার সময় আমার নবী দেখতেছে বড় ডুলের মতো বড় পেট পাতান, তাদের পেটগুলো অনেক বড় বড়, ভিতরে অজগর সাপ তাদেরকে কামড়াচ্ছে। আমার নবী জিব্রাইলকে ডাক দেয়া বললেন, ইয়া আখি জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল রে, এই ব্যক্তিদের পেট কেন বড় ডুলের মতো বিশাল বড় হয়ে আছে কেন? তাদের পেটের ভিতরে অজগর সাপ তাদেরকে কামড়াচ্ছে, আর জোরে জোরে চিৎকার মেরে কাঁদতেছে কেন? আমার নবী ডাক দেয়া, আমার নবীকে জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী, নবী গো, তারা হলো দুনিয়ার সুদখোর, তাদের গলার মধ্যে দুনিয়ার সুদখোর তারা, তাদের পেটের ভিতরে সাপ ঢুকে গেছে, খিলখিল করতেছে, আর পেটের মধ্যে কি করতেছে? কামড়াচ্ছে। লাহমুহু তাআকুলু লাহমুহু, তাদের গোশতগুলা কামড়ায় কামড়ায় খাইতেছে। এখন আওয়াজ দিয়া বলুন, আজকে থেকে সুদ ছাড়বেন না ধরবে? আজকে সুদের ওয়াজ করার পরে যদি মতলবে আর কেউ আমার দাওয়াত না দেয়, বাবা কোনো সমস্যা নাই, কারণ একটা ব্যক্তি যদি নিয়ত করে যে হুজুর আমি আর সুদ খাবো না, আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? একজন ব্যক্তি যদি প্রতিজ্ঞা করে, হুজুর আমি আর জীবনে সুদ খাবো না, যদি নিয়ত করতে পারে রে, আজকে জান্নাতের মাহফিল, জান্নাতের বাগান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা পিয়েনা মৌলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, সাইয়্যিদিনা মুহাম্মদ, আসেনা আমার দয়াল নবীজি, বসে না আমার কোলে যায়, হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, এদিনা মুহাম্মদ। চিৎকার মেরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? সামনে আসতেছে কি মাস?
রমাদান মাস কি মাস? রমাদান মাস। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, সবকিছু বিনষ্ট করে দেওয়া। এখন কি আপনি বাড়ি থেকে কি ঘর বাড়ি জ্বালিয়ে দিবেন? এই জ্বালিয়ে দেওয়ার অর্থ কি? রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। আপনার ভিতরে যত অমানুষের যত আচরণ আছে, হিংসা আছে, রিয়া আছে, অহংকার আছে, লোভ আছে, মনে রাখবেন ফজর থেকে আপনি কি করবেন? ফজর থেকে ফজরের আগে খাবেন, ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপাস থাকার নামে কিন্তু রোজা নয়। কিরে বাবা, কথাটা ঠিক নাকি বেঠিক? আপনি কি উপাস থাকলে মনে করতেছেন এটা রোজা বলে? না, আপনার মধ্যে যত খারাপ আচরণ আছে সব কিছু আপনি বাঁচায় থাকতে হবে। এই রমজান মাস সারা সব সময়ের জন্য স্ত্রী সহবাস জায়েজ, কিন্তু দিনের বেলা রোজা রাখা এই হালাল কাজটাও আল্লাহ পাক হারাম করে দিয়েছে রোজা রাখার কারণে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? খুব খেয়াল মনে রাখবেন, মজার একটা হাদিস চলতেছে বুখারী শরীফের মধ্যে এসেছে একটা হাদিস। নবীজি রমজান মাসে মক্কা থেকে মদিনায় যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা আপনারা শুনছেন কিনা জানি না, কিন্তু মজার একটা হাদিস। মক্কা থেকে নবীজি মদিনার দিকে যাচ্ছেন, প্রচন্ড রৌদ্র। এমনিতে সৌদি আরবে অনেক রৌদ্র, রৌদ্রের কারণে সাহাবীদের মাথার মধ্যে যে মাথাগুলা চুলগুলা বেজে গেছে, গাম এভাবে বেয়ে সারা শরীর দিয়ে বেয়ে পড়ছে। আমার নবীজির সারা শরীর ঘেমে গেছে। আমার নবীজি বুখারী শরীফের মধ্যে এসেছে, রমজান মাসের মধ্যে মক্কা থেকে মদিনায় আসতেছেন সাহাবীদেরকে নিয়ে। তখন তিনি তাপ ছিল, প্রচন্ড তাপ, রৌদ্রের তাপের কারণে, রৌদ্রের প্রচন্ড তাপের কারণে সামনে হাঁটা যাচ্ছিল না। যখন সামনের দিকে যায়, মদিনার দিকে যায়, মদিনার দিকে যাওয়ার সময় একটা কারবার হয়ে গেল। আসরের যখন সময় হয়ে গেল, আসরের আজান দিল, নবীজি সবাইকে নিয়ে নামাজ পড়লেন জামাতে। নামাজ পড়ার পরে একটা জায়গার মধ্যে নবীজি দাঁড়ালেন। যদি আপনাদের মোবাইল থেকে রেকর্ড করে রাখতে পারেন, ওই একটা জায়গার মধ্যে নবীজি দাঁড়াইলেন, অবস্থান করলেন। ওই জায়গাটার নাম হলো কোরাউল গামিম। আওয়াজ দিয়ে বলুন কোরাউল গামিম। মারহাবা বলেন। কেমন আছে? ওই জায়গাটার নাম হলো কোরাউল গামিম। নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় রইলেন। নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, এক পেয়ালা পানি আনুন। সময় হলো আসরের সময়। ওই যে আমার কাছে এটা দেন, পানির বোতলটা দেন। সময় হলো আসরের সময়। এটার নাম কি? পানির বোতল। এটার নাম পানি। কি করলো নবীজি? এক পেয়ালা পানি চাইলেন এক সাহাবীর কাছে। এক পেয়ালা পানি চাওয়ার পরে একটা কারবার হয়ে গেল। ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নেন এক পেয়ালা পানি আপনার দরবারে দিলাম। আমার নবীজি বুখারীর মধ্যে এসেছে, ফারাফাহু হাত্তা নাযরান নাসু ইলাইহি। নবীজি এক পেয়ালা পানি ফারাফাহু উপরের দিকে উঠাইলেন, উপরের দিকে ধরলেন, হাত্তা নাযরান নাসু ইলাইহি, যাতে সকল মানুষ পানির পেয়ালা দেখতে পায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। আওয়াজ দেয়া বলুন সময়টা কখন? মাশাআল্লাহ, ওয়াজ দি ভালো ওয়াজ বুঝি রে বাবা। জবান খুলে বলেন মারহাবা। সময় হলো আসরের সময়। সাহাবীরা প্রচন্ড তৃষ্ণার্ত, সবাই ঘর্মাক্ত হয়ে গেছে। নবীজি গেমে চুবা হয়ে গেছে, আর জান চলতেছে না। আমার নবীজি ফারাফাহু কি করলেন? এক পেয়ালা পানি উপরের দিকে ধরলেন, হাত্তা নাযরান নাসু ইলাইহি, যাতে সমস্ত সাহাবীরা নবীজির এই পেয়ালা দেখতে পায়। নবীজি আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। সুম্মা শারিবা, আসরের সময় আমার নূরের নবীজি এক পেয়ালা পানি পান করতে লাগলে। আওয়াজ দিয়ে বলুন কি মাস? মাশাআল্লাহ, জোরে বলুন কি মাস?
রমজান মাসে আসরের সময় নবীজি সুম্মা সারিবা, নবীজি কি করলেন? পানি পান করলেন। সাহাবীদের মধ্যে দুইটা দল হয়ে গেল। একটা দল আমার নবীজির সাথে পানি পান করতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। ফাকিলা লাহু বাদা যালিকা ইন্না বাদান নাসি কদ সাআম। মারহাবা বলেন। কিছু সাহাবীরা ডাক দিয়া বললেন, আপনি রোজা রেখেছেন, আমরাও রোজা রেখেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি পানি পান করে ফেলেছেন, আমরাও আপনি নবীর সাথে পানি পান কইরা ফলাইছি। ওয়াজ কি বুঝতেছেন আপনারা? না কঠিন হইতাছে ওয়াজ? আমার নবীজির সাথে কিছু সাহাবীরা কি করলেন? পানি পান করে ফলাইলেন। এবার কিছু সাহাবী সূর্যাস্তের দিকে খেয়াল করতে লাগলেন, এখনো তো সূর্য ডুবে নাই। আরে সূর্য তো এখনো ডুবে নাই, সূর্যাস্ত কোন সময় সূর্য অস্ত যায় ওই দিকে চাইতে লাগলেন। আমার নূরের নবী তার জবান মুবারকে ডাক দেয়া বলেন, উলাইকাল উসাতু উলাইকাল উসা। আমার নবী ডাক দেয়া বলে, আরে তোমরা যাহারা রোজা রেখেছো, রোজা তো রাখো নাই, তোমরা নাফরমানি করেছো, তোমরা অবাধ্যতা করেছো, তোমরা বড়ই গুনাহের কাজ করেছো। কি করছে? গুনাহের। যারা নবীর সাথে ইফতারি করে নামে, নবীর সাথে যারা পানি পান করে নাই, তাদের দিকে নবীজি ইশারা করে বলতেছে, উলাইকাল উসাতু উলাইকাল উসা। তোমরা যারা রোজা এখনো ভাঙ্গো নাই, তোমরা তো রোজা রাখো নাই, তোমরা বড় গুনার কাজ করেছো, তোমরা জুলুম করেছো, তোমরা আল্লাহ রাসূলের সাথে অবাধ্যতা করেছো। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি কি করলেন? রোজা ভেঙে ফেলেছেন, আসরের সময় ইফতারি করেছেন পানি পান কইরা, আমরা তো পানি পান করছি। আমার নবীজি কই, তোমাদের প্রতি আমার আল্লাহ ও তার রাসূল সন্তুষ্ট আছে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা যারা অবাধ্যতা করেছো, যারা পানি খাও নাই, আমি নবীর সাথে বেশি পণ্ডিতি করছো, মনে রাখো তোমাদের উপরে আমার আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। কারণ নবীর সম্মানে আল্লাহ পাক সম্মান। কথা বলেন ঠিক কিনা? নবীকে ইজ্জত করলে আল্লাহ পাক বলে আমাকে ইজ্জত করা হলো। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে, একজন সাহাবী এসে নবীজিকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার যে পরিবার পরিজন, এই পরিবার নিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, আমার আপনি নামাজ কমায়। সুবহানাল্লাহ কইতেন না? কি এটা আবার কেমন কথা? নামাজ কি কমানো সম্ভব? আওয়াজ দেয়া বলুন, সবার উপরে কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? মাশাআল্লাহ। আর পিছনের বাইরে সামনের বাইরে মিলাইয়া বলেন কয় ওয়াক্ত? সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। একজন গ্রাম্য সাহাবী আমার নবীজির কাছে উস্কু খুস্কু চুল নিয়া ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আমার চলতে কষ্ট হয়, আমি রুজি করতে কই আমার বড় কষ্ট হয় গো নবী, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমার একটু নামাজ কমায়া দেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। পাগলা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আপনি কিছু নামাজ কমায়া দেন। আমার নবী তো রহমাতাল লিল আলামিন, নবীর দরবারে কেউ তো যায় ফিরে আসে না খালি হাতে। আমার নবীজি বলেন, হাফিজ আলাল আসরাইন, সাহাবী যাও তুমি আসরাইনের নামাজ আদায় করো। আসরাইনের নামাজ সম্পর্কে সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ মাল আসরাইন, আসরাইনের নামাজ এটা আবার কোন নামাজ? আমার নবীজি ডাক দেয়া বলে, সালাতু ক্বাবলাতুল ইশা ওয়াস শামসি ওয়া সালাতুল ক্বাবলা মিন গুরুবিহা।
তুমি ফজরের নামাজ আদায় করবা। আর রবিহা সূর্য ডোবার আগে যে নামাজ আসরের নামাজ আদায় করবা, তুমি 2 ওয়াক্ত নামাজ আদায় করবা। আমি নবীর ওসিলায় নবীর কারণে তোমাকে আমার আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। নামাজ ফরজ হলো 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু সাহাবী নবীর কাছে বাইনা ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আপনি নামাজ কমায় দেন। আমার নবী ডাক দিয়ে বলে, হাফিজ আলাল আসরাইন, 2 ওয়াক্তের নামাজ পড়বা, আসরাইনের নামাজ ফজর এবং আসর নামাজ পড়বা রে যুবক। সাহাবী ডাক দিয়ে গো, নবী গো, কোন 2 ওয়াক্তের নামাজ পড়বা? আমার নবী কই, ফজর এবং আসরের নামাজ আদায় করবা। এখন আপনারা আওয়াজ দেয়া বলুন, আমারে তো আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে দাওয়াত করে আনলেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি মতলবে নতুন কোন বক্তা নয়। আমার ভাইজান চিনে, ভাই যারা আছে অনেকে আপনারা আমার চিনেন। এই মতলবের জমিনে আমি প্রতি বছর কমসে কম 15 থেকে 16টা প্রোগ্রাম রাখতে হয়। যদিও আমার বাড়ি অনেক দূরে, এই বছর প্রোগ্রাম চেয়েছিলাম মতলবে কম রাখবো, যত কম রাখার চেষ্টা করে তত শুধু বাড়ায়া প্রোগ্রাম আসে। বন্ধুরে, এটা আমার দাদা হুজুরের সবচেয়ে বড় মহব্বত, এই জন্য বেশি আপনাদেরকে মহব্বত করি। আমার দাদা হুজুর আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রহমাতুল্লাহ, যিনি আমার নবীর প্রেমিক ছিলেন। আওয়াজ দিয়া বলুন, ফরাজি কান্দেরী নাম আপনারা শুনছেননি? আমি আপনাদের কি বলি, আমার নবীজি সাহাবীকে ডাক দিয়া যখন বললেন 2 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে। এখন আমারও যদি আপনি 15 কেজি কালো আঙ্গুর আইনা দেন, আর আমারে মোড়া ভাই, মোড়া হুজুর, ওনারও যদি আরো 5 কেজি, আমার বাইরে 2 কেজি, আমার ওই বাইরে 5 কেজি, ওই বাইরে 2 কেজি, এইভাবে করে মিলা দিলাম। এইভাবে করে এখানে অনেকে আছে, এদেরকে 5 কেজি 2 কেজি করে মোট 30 কেজি কালো আঙ্গুর আনছেন। স্টেজের মধ্যে যারা আছে সবাই মিলা আপনার 5 ওয়াক্ত নামাজ রে 4 ওয়াক্ত করতে পারমুনি? কি রে বাবা, সুযোগ নাই? 30 কেজি আঙ্গুর কই গেল? 30 কেজি আঙ্গুর বাদ দিলাম। যদি মনে করেন হুজুর আমার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, হুজুর এই টাকাটা পুরো আপনার ব্যাংক, আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকায় দেব, আমি পারমুনি? আজকের মাহফিলের মুফতি আহসানুল্লাহ নেসারি ভাই আমার বড় মহব্বতের একজন মানুষ, আমার বন্ধু মানুষ, একদিকে বন্ধু আর একদিকে অনেক মহব্বতের ব্যক্তি, হৃদয় খোলা একটা মানুষ। উনিও যদি চেষ্টা করে উনি পারবনি? কেন পারবে না? আমরা হলাম শরীয়তের গণ্ডির ভিতরে, আর আমার নবীজি রহমাতুল লিল আলামিন নূরের নবী হলো শরীয়ত প্রণেতা। আমার নবী শরীয়ত প্রণয়ন করে, ঠিক কিনা বলেন? না রে, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? একটু ওয়াজটা একটু কঠিন লাগছে, ঠিক না? আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা যে কত বেশি। আমার নবী বলেন, আমি নবীর কাছে যার, যেই ব্যক্তি আমি নবীর কাছে আসে আমি নবী তারে ফিরা দেই না। আমি নবী তোমাদের কি বলে দিলাম, আমি নবী হলাম শরীয়ত প্রণেতা। আমি নবী যেইটা বলি এইটাই শরীয়ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী, এটা বুখারীর হাদিস, আমার নিজের কাছে বুখারী শরীফ আছে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি। আমার নবী বললেন, কি করেছো? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করে ফেলাইছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই সাহাবীকে আমার নবীজি ডাক দিয়া বললেন, ওই সাহাবীকে বললেন, কি করেছো আবার বলো? কই, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা সহবাস করে ফেলাইছি। হুজুর আমি তো ধ্বংস, আমি কেমনে বাঁচমু? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, যেহেতু এই কাজ কইরা ফেলাইছো, শরীয়তের 3টা আইন তোমার উপর ধার্য হলো। 1 নাম্বার হলো যদি তোমার কাছে কোনো গোলাম থাকে আজাদ করে দাও। 2 নাম্বার হলো আনতা সুমা শাহরাইন, তুমি কি করবা? 2 মাস একাধারে রোজা রাখবা। 3 নাম্বার হলো তুমি কি করবা? ইতামা 60 মিসকিনান, তুমি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরায়া খাওয়ায় দেবা। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবী যেখানে, ও মায়ার নবী যেখানে। কি ওয়াজ আপনারা বুঝেন না? শেষ করে দিতাম, শেষ করে দেব। কতক্ষণ চলবে? সারা রাত? সর্বনাশ, কই কি রে পাগলারা? মারহাবা বলেন। তো সাহাবী আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। আমার নবী কই, বেটা তুই কি করছস সেটা কয়। কই, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে রোজা রাখা দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করে ফেলাইছি। হুজুর আমার maaf করে দেন, আমি কি করতাম হুজুর? হুজুর আমি তো ধ্বংস, আমি তো বরবাদ হয়ে গেছি। আমার নবীজি কই, বাঁচতে হলে তোমার উপরে শরীয়তের 3টা আইন কার্যকর করা হলো। এক নাম্বার কার্যকর করা হয়েছে, তোমার কাছে যদি কোনো গোলাম থাকে গোলাম আজাদ করে দাও। সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো গোলাম নাই, নিজেই তো একটা গোলাম হয়ে বসে। সুবহানাল্লাহ বলবেন না? তো গোলাম না থাকলে আমার নবী বলেন, যদি না পারো 2 নাম্বারটা করতে হবে। ও হুজুর কি করব? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনতাসুমা শাহরাইন, তাহলে তুমি কি করবা? 2 মাস একাধারে রোজা রাখবা। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে 60টা রোজা রাখবো, আমার বডির দিকে ছায়া দেখেন, বডি বেশি সুবিধা না হুজুর, একবারে ফিজিক্যাল অবস্থা বড় খারাপ। হুজুর আমি পারবো না গো হুজুর। এই কথা বলার পরে আমার নবীজি ডাক দেয়া বলে, ইতআমা সিত্তিনা মিসকান মিসকিনান। মারহাবা বলবেন না? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী রে, 1 নাম্বার পারলা না, 2 নাম্বার পারলা না, তোমাকে বলতেছি তুমি একটা কাজ করো। ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার নবী কই, তাহলে 60 জন মিসকিনকে পেট ভরায় খাওয়ায় দাও। কো হুজুর এটাও তো পারতাম না। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসে আর কই, কি রে পাগলা, তুই শুরু করলি কি? তোরে 3টা বললাম, 3টার কোনটা পারবি না। কো হুজুর কেমনে পারবো? মদিনায় আমার মতো গরিব মানুষ আর কেউ না। আপনি যে বলতেছেন মদিনায় আমি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতাম 60 জন রে, হুজুর আমার তো এই টাকা পয়সা নাই, কিন্তু রোজা তো ভাঙ্গা ফেলাইছি, অ্যাক্সিডেন্ট তো কইরা ফেলাইছি। অ্যাক্সিডেন্ট কিতা? অটো থেকে উল্টে হালো ফেরে গেছে না। বুঝা রাখবেন কি কারবারটা কইরা ফেলাইছেন। এবার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী রে, একটু তুমি এই জায়গার মধ্যে বসো, দেখি কি করা যায়। মুহূর্তে কিছুক্ষণ পরে একজন সাহাবী টুক 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 করে হেঁটে, আমরা এদিকটা বলে জুফুনি অথবা উরা, অথবা এদিকটা কি বলে আপনারা? উরা অথবা জুফুনি, এটারে কি বলে? উরা বলে, তুর্কি, তুর্কি ওই দিকটা বলে মুরা। এই তুর্কি মাথার মধ্যে তাকান, এটার নাম কি? উরা বলে এটার নাম। কইছে না কারবার? উরা বলে এটার নাম। জোরে কইন, এটার নাম কি? টিস্যু না টিস্যু বক্স, টিস্যু বক্স। ওরা কি করলেন? এক টুকরি খেজুর নিয়ে নবীজির দরবারে একজন সাহাবী আসলেন। আয়েশা ডাক দেয়া কই, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এই এক টুকরি খেজুর তামার আপনার দরবারে হাদিয়া দিলাম। আমার নবীজি ডাক দেয়া বলে, আইনা সাইল, ও পাগলা কই রে তুই কই? ডাক দেয়া কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এখনো আছি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এদিকে তাকান, ইয়া রাসূলুল্লাহ, নবী এখনো আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আমার নূরের নবী ডাক দেয়া বলতেছে, পাগলা রে, ও পাগলা, একটা ওরা এই যে একটা টুকরি খেজুর মাথার মধ্যে রাখছো, এই খেজুরটা কি করো? ওই পাগলার মাথার মধ্যে দিয়ে দাও। ওই তারে বললেন, এই মাথার খেজুর লইয়া তাড়াতাড়ি কইরা মদিনার গরিব ঘরের মধ্যে চইলা যাও। মদিনার গরিব ঘরের মধ্যে যাইয়া মদিনার প্রত্যেকটা গরিব মানুষদেরকে বন্টন করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। দেখেন কি কারবারটা হইছে। ওই সাহাবী ডাক দেখো, হুজুর এটাও তো পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না হলো? ও হুজুর এটার দিক দিয়ে তো ফেল ডিভিশনে পাস করছি আমি। ফেল ডিভিশনে পাস বলতে নেই, মানে ফেলের দিক দিয়ে সর্বোচ্চ রেজাল্টে পাস করছে উনি। ফেলের দিক দিয়ে একদম সর্বোত্তম ফেলিউর। এবার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে,
আরে কি বললি? এক নম্বরে বললাম গোলাম আজাদ করতে পারবি না, দুই নম্বরে বললাম 60টা রোজা রাখতে বললি পারবি না, তিন নম্বরে বললাম ইতামা সিত্তিনা মিসকান মিসকিনান, তোকে বললাম তিন নম্বরে 60 জন মিসকিনকে খাওয়ায় দিতে, এটাও পারলি না। এরপরে আমার নবীজি ডাক দেয়া কয় তোরে বললাম এই খেজুর গোলাপ মদিনার গরিব ঘরের মধ্যে বন্টন কইরা দিতে, তুই কস তাও পারবি না। কই পারবি কি? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই খেজুর আমার মাথায় কইরা আমার বাড়িতে নিতে পারমু। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী, এই খেজুর আমি কি করতাম বলেন? আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবী ধাপ চলে যাও, যাও যাও যাও, এই খেজুর তোমার বাড়িতে লইয়া যাও, বাড়িতে নিয়া তোমার সন্তানদেরকে খাওয়াইবা, নিজে খাইবা, স্ত্রীকে খাওয়াইবা, পাড়া প্রতিবেশীদেরকে দিবা, মেহমান বাসার মধ্যে আসলে মেহমানদেরকে খাওয়াইবা। আমি নবী বলে দিলাম তোমার ঘরের মধ্যে এক জুফুনি, এক উরা, এক টুকরি খেজুর নিয়ে যাইবা, আমি নবীর কারণে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে।